চলি। কথা কি বোঝা যাচ্ছে? কোনো ভেজাল আছে? তাহলে আমরা চলতে চাইছি কোন পথে? সোজা সরল সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ, তাহলে আমরা এটাই স্পষ্ট বুঝলাম, পুরস্কৃত ব্যক্তিদের পথই হলো সঠিক সরল সোজা পথ। জোরে বলুন। আপনার কবরে বলে আমু যাব না, এ সভাপতি সাহেব যাবেন না, মাও যাবেন না, বাপও যাবেন না, বন্ধু যাবেন না, কিন্তু দয়াল নবী যাবেন। ইসলামটাকে সাহাবী রাসূল যেমন বুঝেছেন তেমন বুঝতে হবে, ওয়াহাবীরা যেমন বুঝেছে তেমন বুঝলে হবে না। এতটা ডিগ্রি দেখো না, ইশকে রাসূল দেখে বিচার কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকালকার ইয়ং ছেলেরা ইউটিউব খুলে ডিগ্রি দেখছে, অমুক বক্তা, লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা আপনারা বলুন, সব থেকে বড় দল যেটা, কোথায় যাবে সেটা? কথা বলে জাহান্নামে যাবে। নবী পাকের হাদিস। দল দেখে হলো না, মুহাব্বতের বল দেখে হলো। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের কোরআন থেকে, সূরা ফাতিহা থেকে আমরা প্রত্যেক রাকাতেই আল্লাহ পাকের কাছে এই কামনা করি নাকি? সোজা সঠিক সরল পথে চলার জন্য আমরা প্রত্যেকেই বলি। তাহলে আমরা যখন জেনে নেব কাদের কাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাহলে আমাদের সোজা পথ দেখা হয়ে যাবে, আর তাদের পথে চললেই সঠিক পথে চলা হয়ে যাবে নাকি? বলুন, কথা বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? একজন সাধারণ মানুষও যেমন বুঝবেন, একজন আলেমের দ্বীনও তেমন বুঝবেন। আমি যদি আপনাকে না বুঝাতে পারি, সেটা আপনার ব্যর্থতা নয়, ওটা আমার ব্যর্থতা। ঠিক না বাবা? আব্বা, আয় আল্লাহ, আপনি বলুন কাদের উপরে আপনি উপহার, উপটুকন, নেয়ামত প্রদান করেছেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কটা? কয় শ্রেণী? বুঝতে পারেননি? বুঝতে পারেননি আরবিটা? আল্লাহ পাক প্রথম শব্দই উল্লেখ করেছেন, ওয়াজ করে বলেছেন নবীন, মানে নবীগণদের উপরে। একজন বলেন সকল নবীগণের, বহু বচন। তাহলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীর উপরেই আল্লাহর নেয়ামত, দয়া, অনুগ্রহ আছে না নাই? किसी नबी को एक, किसी को तीन, किसी को 5 मोजेजा दिया है। तेरे मेरे मुस्तफा की सर के बालों से कदम तक मोजेजा ही मोजेजा। किसी को मोजेजा देकर भेजा, तेरे मेरे मुस्तफा को रब ने मोजेजा बनाकर जमीन पर भेजा। सुभान अल्लाह, सुभान। फख्र की बात है, सीना तान के बोलो, हम तो उसी नबी की उम्मत है जिसके ऊपर खुद खुदा फरिश्तों को लेकर दरूद भेजते हैं। सीना तान के बोलना,
বুক ঠুকে বলবে যে আমরা ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং খোদা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন। এমন দিন এমন সময় আসবে আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আমার আপনার নবীর দরুদ বন্ধ হবে। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন নাকি? তাহলে আমরা বুঝতে পারলাম যত নবীকে আল্লাহ উপহার উপটুকুন দিয়েছেন সব থেকে বেশি আল্লাহ আমাদের নবীকে, কথা বলেন না কেন, আমাদের নবীকে, আমাদের নবীকে জোরে বলুন, আমাদের নবীকে। আল্লাহর দেওয়া নিয়ামত যদি কেউ অস্বীকার করে তাকে কি বলবেন? বলছে দিলেও আমরা মানব না। যারা মানে না তারা ওয়াহাবি, আর যারা মেনে গেথে সেই মোতাবিক জীবন চালনা করেছেন তারা সাহাবী আশিক। এখন তো আমরা নবী দেখি নাই, কিন্তু তাদের জীবনের সঙ্গে আমাদের জীবন মিলাইয়া রাসূলের পাকের জীবন আদর্শকে বাস্তবায়ন করে চালিয়েছি, চলেছি, চলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সরকার আলা হযরত এই জন্য তো বলেন তুঝসে और जन्नत से क्या मतलब अभी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। বেশক কথা কি বোঝা যাচ্ছে না? ঝাড়খণ্ডের কিছু মানুষ আছে জন্য বাংলা উর্দু মিলিয়ে মাঝে মাঝে বলার চেষ্টা করছি, কথা বুঝতে পেরেছেন? কেন বাংলা আমি বাংলাই বলি, যত দেখো শুধু বাংলাই বলি। তো আজকে জানো শ্রোতার দুই রকমের মনে হচ্ছে, অসুবিধা হচ্ছে? দুই রকম মিলিয়ে বলবো। তাহলে এক নাম্বার নবীদের উপরে আল্লাহ পাকের নিয়ামত কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমিনউদ্দিন যদি বলতো মানতাম না। রব্বুল আলামিন যেহেতু বলেছেন যদি অস্বীকার করি ঈমান থাকবে, ঠিক না ভুল? মায়েরা ভালো করে বুঝবেন, জানি না কার কোথায় বাপের বাড়ি ওয়াহাবির ঘরও মেয়ে হতে পারে না,
লামোঝাবির ঘরের মেয়ে হতে পারেন, আপনি কাদিয়ানির ঘরের হতে পারেন, আমার আপত্তি নেই। তবে আমি এতটা বলতে চাই, আমরা আর যাই হই মুসলমান তো নাকি বলেন? আমরা যখন জন্ম নিয়েছি মায়ের ঘরে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় প্রত্যেকেই মুসলমান হয়েই জন্ম নিয়েছি। এইবার তার পরিস্থিতি হিসাবে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, তার মোতাবিক সে চলে। কেউ শিয়া, কেউ কাদিয়ানি, কেউ নামধাবী, কেউ সুন্নি, কেউ খারেজি, কেউ রাফেজি, আছে না? এটা এইভাবে হয়েছে। আল্লাহর শুকরিয়া করেন, আমরা অন্তত মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি। 2 নাম্বার, নবীদের উপর বুঝলেন আপনি, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীর উপরে কার নিয়ামত আছে? কার নিয়ামত? আল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত আছে, কে বলেছেন? আল্লাহ। আমরা মেনে নিয়েছি, আমরা ঈমানদার হয়ে গেছি। জোরে বলে। 2 নাম্বার, সিদ্দিকীন। একজন হলো সত্যবাদী, আর একের অধিক মানে বহু সত্যবাদী। যত সত্যবাদী, সেই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত সত্যবাদী ছিলেন, আছেন, আসবেন, কথা বুঝতে পারেননি? সকলের উপরে কার নিয়ামত? কার নিয়ামত? বিশ্বাস করে। 3 নাম্বার, শাহাদা বলতে শহীদগণ। তো ইসলাম ইতিহাসে এক একটা যুদ্ধ হয়নি, 94টা যুদ্ধ হয়েছে। কয়টা? প্রত্যেক শহীদের উপরে আল্লাহর উপহার, উপটকন রয়েছে। আব্বা আমার, আমরা নামাজে এটাই বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদিগকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে প্রচালিত করুন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জি। 4 নাম্বার, আসসালিহিন, নেককার ব্যক্তিদের উপরে আল্লাহর উপহার। এখন নেককার বলতে কারা জানা দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যারা এখানে, আমরা তো সবাই বলতে পারবো না যে আমি বড় নেককার। আমি প্রথম এসে বলেছি কথা বলবো যে বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি বড় নেককার। তবে নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি গৌসে আজম নেককার। কি মনে হয়? বদকার তো? গৌসে আজম, গরিব নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি নেককার না বদকার? সত্যি নেককার তো। 3 নাম্বার, বাহাউদ্দিন নকশবন্দ, নেককার না বদকার? মুজাদ্দিদ আল ফিসানি, নেককার না বদকার? খাজা বাকি বিল্লাহ, নেককার না বদকার? সৈয়দ মেহরা রাবি আলে রসুল, নেককার না বদকার? সরকারে আলা হযরত, নেককার না বদকার? কথা বলেন। সাবের কালিয়ারি, নেককার না বদকার? নিজামুদ্দিন আউলিয়া, নেককার না বদকার? যারা নেককার, আল্লাহ পাক বলেন আমি দিয়েছি তাদেরকে পুরস্কার। নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমার কথা কি বুঝতে পারছেন? এখন নামাজে বললেন এদের পথে চালিত করো, আর নামাজের বাইরে এসে গৌসবাকের দরবারে দাও দাও নাও, গরিব নওয়াজের দরবারে দাও দাও নাও, মুজাদ্দিদ আল ফিসানির দরবারে দাও দাও নাও, সব শিরক। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি কি দলিলের বাইরে কিছু বলছি? হ্যাঁ, যারা ইউটিউব খুঁজে খুঁজে আজ পেলেন, শেষ করে ফেলেছ, নিজে সুন্নি থেকে ওয়াহাবি ঘেঁষা হয়ে যাচ্ছ, শুনে নাও, তোমার কবরে আমি যাব না, কিন্তু আমিনার লাল আপনার কবরে আগমন করবেন। শুতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে, আল্লাহর নামে নবীর মিল্লাতে, নবীর দলে রেখে গেলাম। সোর সারা জীবন বলেছি আমি নবী, তো আল্লাহ দিলে নবী জানতেন, জিবরাইল আনতেন তাই জানতেন, তাছাড়া নবী জানতেন না। আর এদিকে সরকারে আলা হযরত বলছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई
गायब क्या तुमसे निहाल हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। सुभान अल्लाह। हरी खेपा तो এর কে বুঝিয়েছে জানি না। তাহলে আমরা বুঝতে পারলাম এক কথায় আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ যারা তাম দুনিয়াতে আল্লাহ পাক তাদের পথে চলার জন্য নামাজে আমরা বলেছি, বাইরেও এসে আমরা তাদের পথে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এবার আসুন আমি ওয়াজ পুরো একদম জমি ছাটাই বাটাই হয়ে গেছে, এবার চাষ শুরু করুন। তাহলে আপনারা ক্লিয়ার হলে ওলি আল্লাহদের পথ সোজা সঠিক সরল পথ, তাই তো নাকি? এই কথা বলেন, যদি কারো প্রশ্ন থাকে এখানে করতে পারেন। এই বিষয়ের উপরে যে বক্তব্য আমি এখন দিলাম, এই বিষয়ের উপরে যদি কারো জানার থাকে করতে পারেন। আমি চেষ্টা করব আমার যতটা জ্ঞান আছে তার মধ্য থেকে আপনার ব্রেনে ঢোকানো। কারো কোনো প্রশ্ন আছে? যে আমরা সোজা পথ দেখে নিয়েছি, দেখা হয়নি, এরকম কারো মনে হচ্ছে? জি, আমরা সোজা সরল সঠিক পথ দেখতে বা বুঝতে পারিনি, এরকম কি মনে হচ্ছে? আপনার মনে কি এখনো ধারণা আছে যে সোজা সরল পথ বুঝতে পারলাম না? এরকম কি আছে? বুঝতে পেরেছেন? হাত তুলে বলেন বুঝতে পেরেছেন। যারা হাত তুলেন ওরা বুঝতে পারেনি মনে হয়, না আমার প্রতি দুশ্মনী আছে? আমি তো বুঝিনি, সবাই বুঝতে পেরেছে। বুঝতে যখন পেরেছেন, সোজা পথ যখন দেখে নিয়েছেন, চলতে দেরি আল্লাহর দয়া হবে, রাসূলের কারাম হবে, ये ভোলা ভালা মুসলমান সেই সঠিক পথে চলবে, নাকি বলেন? এটাই হলো সুন্নি আকীদা, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথ। কথা বোঝা যায়নি? জি জি বাবাজি আমার সোনা মানিক, আপনাদের পাশে অমুসলিম আছে না? হিন্দু ভাই আছেন না? হিন্দু দাদা দিদি আছেন না? আচ্ছা, তারা কি আমাদের দুশমন? তারা আমাদের বন্ধু না? কিরকম বন্ধু একটু মিলাচ্ছি দেখুন। দেখবেন তাদের মধ্যে এমনও কিছু দাদা আছেন, এমনও কিছু দিদি আছেন যাদের গলাতে দেখবেন মালা দেওয়া আছে। দেখেছেন মালা দেওয়া? কাঠের কাঠের পুঁতি পুঁতি দেওয়া আপনাদের এখানে আছে না? আপনি ওনাকে শুনবেন যে দাদা আপনি গলায় মালা দিয়েছেন, তো উনি বলবেন যে আমি গুরু ধরেছি, দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়েছো কেন গো? দীক্ষা না নিলে কিছু হবে না, এই জন্য দীক্ষা নিয়েছি। ওরা বলে দীক্ষা দীক্ষা নেওয়া, আর আমরা বলি মুরিদ হওয়া। ওরা বলে দীক্ষা নেওয়া, আমরা বলি মুরিদ হওয়া বা বায়াত হওয়া। ওরা বলে পীর মানে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। জোরে বলুন। তাহলে এক আছে না ত্রুটি আছে? কথা বুঝতে পারছেন? জি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করার পর কামেল গুরুর কাছে দীক্ষা নিলে গুরুর দেওয়া সবকে একজন মানুষ সঠিক মানুষে পরিণত হয়, এটা অমুসলিম গুরুদেবরাও বলেন। বুঝতে পারছেন? আমার কথা বোঝার চেষ্টা করুন, কারণ আমি আপনাদের গ্রামে এসেছি, জীবনে আর আসবো কিনা জানি না, আর দেখা হবে কিনা জানি না। এত টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, তাহলে এমন কিছু নিতে হবে যাতে আমি চলে যাওয়ার পরও আপনারা সে পথ যদি চলেন, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, আপনিও জান্নাতি হবে, নাকি? তাহলে হিন্দু দাদারা বলেন
গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে গুরু মহাশয় জানে সবিষয় কহে না কভু শরমে গুরু মহাহিতে গুরু মহামিতে মানে গুরু হলো সবথেকে বড় তোমার বন্ধু গুরু পারে দিতে পরমে গুরু মহাশয় জানে সবিষয় কহে না কভু শরমে সঠিক গুরু হয় যে তার ভক্ত কি দিয়ে ভাত খায় বুঝতে পারে সে কামেল গুরু যারা ভক্তের খবর রাখে তারা আর কামেল গুরু হয় না যারা ভক্তের খবর রাখতে পারে না যারা এই জন্য তো আমি বলি বাবা এখন গুরু যে ধরবো তাহলে এবার ধরা আমিনুদ্দিন বললে তো মানা যাবে না পীর ধরার কথা আমিনুদ্দিন বললে মানা যাবে না আয় আমার রব আপনি বলুন গুরু কি প্রয়োজন রয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় হেদায়েতের মালিক কে বলুন হেদায়েতের মালিক কে জোরে বলুন হেদায়েতের মালিক কে আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় জোরে হবে আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা জোরে বলুন সুবহান মানেটা কি বাবা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না পথ প্রদর্শক পথ দেখায় যিনি রাস্তা বাতলায় যিনি জীবন পরিচালনার পদ্ধতি জানিয়ে দেন যিনি তাকে বলা হয় পথ প্রদর্শক আল্লাহ পাক বলেছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে মুর্শিদ দুনিয়া পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াত ওয়ালা তারা আর মুর্শিদ পেল না যারা হেদায়াত ওয়ালা নয় তারা কার কথা বললাম আমার কথা বলেছি আল্লাহ পাকের কথা বলেছি কোথায় আছে কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 যদি থাকে মেনে নাও যদি না থাকে আমার হাতটা কেটে নিয়ে যাও এরকম কথা কেউ বলবে না আপনাদের হাত লাও লইলে দেখে যদি থাকে তা মেনে নাও যদি না থাকে তো হাত চালাও যদি না থাকে তাহলে কি নেবা কি দিব বলেছি হাত দুটোতে যেটা আপনার পছন্দ ডান হলেও ডান দেব বাম হলে বাম দেব তাহলে বোঝা যাচ্ছে যদি আপনি মনে করেন হুজুর আমি কোরআন শরীফ পড়তে জানি তা আপনি খুলুন খুলে দেখে নিন কথা মিল আছে কিনা হে বাবাজি আমার এখন এই পথ প্রদর্শকের ব্যাখ্যাতে জীবন পরিচালনা করলো যার কথায় সে হলো পথ প্রদর্শক বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কা
গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে ও, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। জোরে বলে হায় হায়। হ্যাঁ, বায়াত হাতে হাত দেওয়া। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। প্রশ্ন থাকতে পারে হুজুর হাতে হাত দেওয়া, কোরআন শরীফ খুলুন, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ উল্লেখ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। আপনার হাতের উপরে আছি আমি আল্লাহর কুদরতি হাত। জাহেরে তোমার পীরের হাত, হাকিকাতে আপনার নবীর হাত, আর সেটাই আপনার মারেফাতে নবীর হাত, হাকিকাতে ওটাই আল্লাহর কুদরতি হাত। তুমি তো বুঝলে না খেপা। একটা রহস্য বলি, বলবো হুজুর? ব্যস্ত লাগি। নামাজ পড়ছি আমরা, নামাজে পড়তে 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 কি বলি? আত্তাহিয়াতু, যখন বৈঠকে বসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা। বলি না, হাতটা আঙুলটা তুলি না। অনেকে বলে খোঁচাবা খোঁচাবা, বাবা খোঁচাই, কিন্তু অনেকে খোঁচায়। দেখবেন একদল বলে শুধু খোঁচিয়ে যাও, হাতটা তুলে আবার অনেকে এরকম করে রেখে যাবে, অনেকে এরকম করে রাখে, অনেকে এরকম রাখে, আর অনেকে খালি খোঁচায়। এই তিন শ্রেণীর লোক পাবে, বাস্তবে মিলাবে। আসো বাবা, চোরে ভর্তি দুনিয়া, ইসলামটাকে যার সেই মতো ব্যবহার করতে আরম্ভ করেছে। কি আমি সাক্ষী দিলাম, আশহাদু আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া। জোরে বলি, কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহর সম্মুখে। আপনি বলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দুনিয়ায় তো নামাজের বাইরে যা বললেন বললেন, নামাজের ভিতরেও আপনি মিথ্যা কথা বললেন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি কি দেখেছেন আল্লাহ?
পেস তো লাগলেই। আপনি তো দেখেননি, তা আপনি নামাজে গিয়ে বলছেন যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দেখেছেন কি? তো নামাজে গিয়েও মিথ্যা সাক্ষী। নবী বললেন আল্লাহ দেখো, নামাজ পড়ো। যদি আল্লাহ দেখার মতো আমল না থাকে, আল্লাহ আপনাকে দেখছেন এই বিশ্বাস রাখো। আল্লাহ দেখছেন এটা বিশ্বাস। আল্লাহ তো দেখছি না, কিন্তু আপনি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া কি দেখেছেন? কথা বুঝতেছেন? নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আব্বা ইমাম আজম বলেন আমি আমার রবকে 80 বার দেখেছি। ইমাম শাফি বলেন আমি আমার রব দেখেছি। ইমাম মালিক বলেন আমি আমার রব দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আমার রব দেখেছি। এক পাগলা মনসুর নিজে বলতে লাগলেন আনাল হক আনাল হক। মানুষে তাকে ধরে নিয়ে ছুরিতে চাপিয়ে আপনাকে না ফাঁসির দড়ি তার গলায় দিয়েছে। চুপ করে মনসুর হাল্লাজকে যখন ফাঁসিতে দিয়েছে, ফাঁসিতে যখন তিনি ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার পরে এ বাবাজি আমার বলে এক কাজ করো, তাকে দাফন করে দাও। দাফন করে দেয়, ওই কবরস্থান থেকে আওয়াজ আসে আনাল হক আনাল হক। মানুষ আর বসবাস করতে পারে না, চিৎকার করে আওয়াজ হয়, এলাকার বাজে এলাকায় গম্ভীর আওয়াজ হয়। বাবাজি আমার সোনামানিকেরা, ট্রেনের হুইসেল যদি আপনার বাড়ির পাশে মারে তাহলে আপনাদের কি ঘুম হবে? আওয়াজ হচ্ছে আনাল হক আনাল হক। খুব দিলের কান দিয়ে আওয়াজ শুনবেন। আজকে শরীয়তের সঙ্গে তরিকত মারিফাত হাকিকাতের বক্তব্য হচ্ছে, খুব দিলের কান দিয়ে শুনবেন। যুবক আমার, গোরস্থান থেকে কবর, ওনার যে গোরস্থানে দাফন করা, যেখানে দাফন করেছেন সেইখান থেকে আপনার আওয়াজ আসছে মাজার থেকে আনাল হক আনাল হক। মানুষে বলেছিলেন এই মনসুর তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো একজন আলেমে দ্বীন, তুমি তো একজন ফাকিহ, তুমি তো একজন বড় আলেম শিক্ষা করা ব্যক্তি, তুমি তো মূর্খ মানুষ নও, তুমি জানো শরীয়তে এটা হারাম, তবে তুমি কেন এই কথা বলছো? আনাল হক আমি রব, আমি সত্য, আমি হক, এই কথা কেন আপনি বলতেছেন? এই মনসুর এই কথা থেকে আপনি বিরত থাকুন। মনসুর বলেছিলেন সারা জীবন সাধনা করে যেটাই আমি পেয়েছি সেটাই হলো এই আওয়াজ আনাল হক। তোমরা তো সাধনার কথা বলো, আমি সাধনা করতে এটাই পেয়েছি। দুই ভাবে পাওয়া যায়। কেউ বা লিখেছেন মনসুর হাল্লাজ আপনার গভীর জঙ্গলে গাছের তলায় বসে বসে মাবুদকে ডাকতেছেন, মাবুদকে ডাকতেছেন, এই বুঝি পর্দা সরে যাবে, রবের দিদার হইয়া যাবে। আব্বা আমার হঠাৎ রক্ত দেখা গেল না, একটা নূরের ঝলক সম্মুখে উৎপন্ন হলো, আর সেই থেকে একটা আওয়াজ প্রতিধ্বনি হলো। ওই আওয়াজটা হলো আনাল হক। মনসুর হাল্লাজ তাতে বিভোর হইয়া যাইয়া বলে আমি পেয়ে গেছি আমার রব, আমি নিজে আনাল হক। এই এক। দুই নাম্বার, মনসুর হাল্লাজের এক বোন ছিল বাবা, ইলমে মারিফাতের দরিয়াতে যাইয়া তিনি প্রতিদিন ডুব দিতেন। এলাকার মানুষ বলে মনসুর গো তোমার বোন হলো অসতী নারী, প্রতিদিন রাতের বেলা কোথায় যায়? পরপুরুষের সঙ্গে দেখা করে। বলে তা হতে পারে না, আমার বোন তেমন না, আমার বোন ভালো। তা হয় না, তোমার বোন ভালো না, কারণ তোমার বোন রাতের বেলাতে কোথায় উঠে যায়, কাউকে লেয় না। তুমি জানো? হ্যাঁ, পরের সঙ্গে কথা বলে আমি জানি। মনসুর হাল্লাজ করলেন কি, তিনিও রাতের বেলাতে বোনকে চকি দেওয়ার জন্য গিয়েছেন। গিয়ে দেখেন সত্যি নুরানি চেহারা, সাদা পোশাকধারী কিছু মানুষ ওনার সম্মুখে হাজির হয়ে গেছেন জঙ্গলের ভিতরে। বাবাজি এমন চেহারার মানুষ মনসুর জীবনে দেখেননি। তারা একটা পেয়ালা দিয়েছেন খাবার, বাবা আমার একটা পেয়ালাতে আপনার শরবত মতো কিছু পান করতে দিয়েছেন। মনসুরের বোন পান করতেছেন, পিছন দিক থেকে যাইয়া বলে বুবু গো সব তুমি পান
করবে, শরবত আমাকে একটুখানি দাও। বাবা ঢোকখানি শরবত ছিল, মনসুরকে দিয়ে দেয়। মনসুর ওই ঢোকখানি শরবত পান করে ইশকের দরিয়ায় ডুব দিয়ে বলতেছে আনাল্লাহ। কথা বুঝতেছেন? এই কথা যখন বলে দিয়েছেন তখন সবাই বলতেছে হ্যাঁ গো বোন ডাকতে ভাই গো, তুমি তো মরদ হতে পারোনি, কারণ তুমি একটুখানি পান করেছো, আর আমি এই প্রেমের সুধা বহুদিন থেকে পান করি, কোনদিন তো আমি বলিনি অল্প একটু পান করি, তুমি আর স্থির থাকতে পারলে না। হে যুবক সোনা মানিকেরা, চলুন আমি আর একটুখানি আপনাদের বোঝাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন আমি আপনাকে দেখব, আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি সহ্য করতে পারবে না। হে বাবাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাকের কাছে যখন জিদ করে করে বারবার বাহানা ধরেছেন, আমার আল্লাহ পাক বলেন ওগো নবী মুসা, ঠিক আছে আমি তোমার কথা কবুল করলাম, চলে যাও তুমি তুর পাহাড়ে। আল্লাহ পাক ফেরেশতাকে জিবরাইল আমিনকে বললেন জিবরিল আমার কালিমুল্লাহ ওই তুর পাহাড়ে আসবে, ওই তুর পাহাড়ে যত জীব জানোয়ার আছে সবকে 40 মিল দূর থুয়ে এসো। যাও ফেরেশতা জিবরিল, পিপিলিকা পর্যন্ত জানো 40 মিল আপনার ভিতরে যেন না থাকে, তার বাইরে যেন থাকে। আয় আল্লাহর ফেরেশতা জিবরাইল তুর পাহাড়ের যত কিছু ছিল জীব জানোয়ার সবকে সরিয়ে রাখে। আর হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করেছেন, আল্লাহ পাক বলেন না লাইন খুলে তাই যাবেন, তাই গেলেন। এখন উনি গিয়েছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা হঠাৎ দেখতেছেন হে বাবাজি আমার আকাশ থেকে যেন আপনার একটা নূরের জ্যোতি এসেছে, ওটা হলো সেফাতি জ্যোতি। আব্বা আমার পাহাড় পুড়ে সুরমা, পাহাড় পুড়ে যায়, আগুন ধরে যায়। মুসা নবী বেহুশ হয়ে গেলেন, 3 দিন 3 রাত পরে থাকলেন। 3 দিন 3 রাত পরে যখন আপনার কিনা তুর পাহাড় থেকে সরে এসেছেন, নবী মুসা আলাইহিস সালামের ভিতরে ইশকের দরিয়া এমন হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম কথা যখনই বলতেন সঙ্গে সঙ্গে জবান দিয়ে আপনার আগুন বাড়াইয়া যেত। আগুন বাড়াতো যখন মানুষ তার পাশে আসতে পারত না, ভয় খেয়ে যেত। ও নবী মুসা কথা বললে আপনার মুখ দিয়ে আগুন বার হয়, কেমন করে আপনার সঙ্গে কথা বলি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন এখন আমি কি করব, এখন আমার উপায় কি? মহান আল্লাহ পাক আওয়াজ করেন ওগো আমার নবী মুসা জেনে রাখো তোমার কাছে আমি আল্লাহ শুধু একবার সেফাতি নূরের ঝলক দিয়েছি, ডাইরেক্ট দেইনি, ইনডাইরেক্ট তুর পাহাড়ে সেখান থেকে ঝলক পেয়েছো তুমি, তাই তুমি সহ্য করতে পারলে না। ও নবী মুসা কালিমুল্লাহ জেনে রাখো আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর উম্মত কিছু আখিরি জামানায় এমন হবে, এমন কিছু দরবেশ দুনিয়াতে তৈরি হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সিনাতে আমার এই সেফাতি নূরের ঝলক 70,000 বার করে প্রতিদিন জ্বালিয়ে দেব। দরবেশ যাকে তাকে বলে, মানুষ ফানা ফিল্লা হয় কখন? মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। কথা কি বুঝতেছে? ও মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না তার থাকে না রে ভয়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে
খুশ হওয়া চাই, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী মুসা তোমার মুখ দিয়ে যে আগুন বার হয়, মুখে কিছু দাও। এখন মুখে যাই দেয় আগুন ধরে যায়, কিছু দিয়ে আটকায় আগুন ধরে যায়। মহান আল্লাহ পাকের দরবারে তুর পড়ে যায়, আপনার কিনা আবার মহান আল্লাহ পাকের সঙ্গে কথা হয়, আয় আমার রব এখন আমি কি করব, উপায় নাই। আমার আল্লাহ পাক বলেন, কোন দরবেশে গায়ের জুব্বার একটি অংশ কেটে তুমি তোমার মুখে লাগাও, কারণ দরবেশের সিনায় আমি আল্লাহ পাক আমার নূরের ঝলক প্রতিদিন দেই। যুবক গো বাবারা ভালো করে মাথায় রাখো, ইশকের আগুন এমন আগুন, आए इश्क तेरे सदक़े जल्द से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। এজন্য বলা হয় मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। ये नाम ही तो मोहब्बत। कहीं वो आंखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है, खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। মনসুরকে আপনার কবর থেকে উঠানো হলো, হটিয়ে করেছে কি বলে, এক কাজ করো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও। মনসুরকে আবার কবর থেকে তুলে আগুন ধরিয়ে দিয়া আপনার পুড়িয়ে দেওয়া হলো, ছাই করে দেওয়া হলো। ছাই বলে এক জায়গায় ফেলবে না, ছাই থেকে আওয়াজ হয় আনাল হক আনাল হক, জোরে বলি সুবহান। প্রেমের বাজারে রে বন্ধু, ওরে 36 বছর কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার পাইতে 16 আনা রে, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার দয়াল বাবার খেলা। কি করে বুঝবেন আপনি? আপনার ভিতরে কাম জৈন ক্ষুধা এখনো পর্যন্ত চোখ ঠিক হয়নি। ওই মেয়েটা খুব ভালো, ওই ভাবি খুব ভালো সুন্দরী,
আমি নবীর আশিক না? চোর কোথাকার। চোখ ঠিক করো। এখনো পর্যন্ত তোমার চোখ ঠিক হলো না। ভালো ছেলে দেখে বলো, আহা কত সুন্দর ছেলে গো, এই ছেলেটার সাথে যদি আমার বিবাহ হতো তো ভালো হতো। প্রথম নাম্বার হলো কাম। মুরিদ কারে বলে? দীক্ষা নেওয়া। বাবা আমার গুরু ধরা কারে বলে? যে গুরু ধরেছে তার কাজ কি? নাম্বার 1 কাম দূর করো। ও আমার হিন্দু দাদা দিদি যারা আমার বক্তব্য শুনছেন, জানি না কিভাবে আপনি নেবেন, তবে ভুল বুঝবেন না আমার দাদা দিদি। গুরু ধরা মানে মানুষ আর মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় যারা গুরু ধরে তারা। কিন্তু মুরিদ হইছে কেমন বলেন? এই মুরগির গলে ডিম দিলে দেখবেন 20 দিন 21 দিন বাদ মুরগির গল থেকে আওয়াজ আসে, চিমচিম চিমচিম করে বাচ্চাদের আওয়াজ। আর কামেল মুর্শিদের দরবারে যখন ভক্ত বসে তো ভক্তের ভিতর থেকে আওয়াজ আসে, দেহ আল্লাহ বলে, চোখ আল্লাহ বলে, কান আল্লাহ বলে, পা আল্লাহ বলে, এ হাত, ये चोक, ये कान, ये पूरा बॉडी যেদিন তোমার হবে সেদিন তুমি প্রকৃত মানুষে পরিণত হবে। নইলে খেয়াল করো বাবা, কবরে যাব সব খাবে, পোকায় খায়, পোকার খাদ্য। এরপর আবার আল্লাহ পাক পুনরায় উত্থাপন করবেন, দেহ হবে সব। কিতাবে লিখছে কবরে আপনাকে আমাকে দিল, ফেরেশতা আসবে, এসে বলবে এক কাজ কর, লিখো আমিনুদ্দিন। আমি তখন বলবো আয় আমার ফেরেশতা, আমি লিখবো, আমার কাছে কলম কই? বলবে তোমার আঙ্গুলকে কলম বানায়া নাও। কালি কই? বলে তোমার থুতুকে কালি বানায়া নাও। কাগজ কই? কাফনকে কাগজ বানায়া নাও। যত ভালো কাজ করেছো লেখো। তখন আমি লিখতে লাগবো, আমি আমাদের গ্রামে বড়ুয়াতে জালসা দিয়েছিলাম, ওই জালসাতে খুব রাত ভর কেটেছিলাম, 500 টাকা দিলাম, 2000 টাকা দিয়েছিলাম। আর একজন বলে আমি নামাজ পড়েছিলাম, হজ করেছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, ভালো ভালো কাজ করেছি। লিখেছে, বলে খাতা কাফন টেনে নিয়েছে, লিখো কত ভুল করেছো দুনিয়ায়। আর আমি লিখবো না। তোমার রাতের বেলাতে সিরিয়াল দেখেছো কত, বলো মোবাইলে, খারাপ ছবি দেখেছো, সবাই ঘুমিয়ে গেল, বলো দেখেছো কত। আয় আমিনুদ্দিন, ওই বড়ুয়া গ্রামে যাইয়া রাতের বেলাতে বাসতলায় মেয়েটার হাত ধরে তুই ফটকি নাটকি করেছিলি, বল তুই লিখে দে। তখন আমি বলবো আমি করিনি। তখন আমি কি বলবো? আমি করিনি। কোথায় আছে আমি? কবরে। আমি যখন বলবো আমি করিনি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ সাক্ষী দেয়, তখন বাবা যে আমার হাত কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার কান কথা বলবে, আমার পা কথা বলবে। সাক্ষীগুলো কেমন দেখেন? বেটা আমার হলো না, বিটি আমার হলো না, বিবি আমার হলো না, বাবা বন্ধু আমার হলো না, কবরে কেউ গেল না। আমি ন্যাংটা হয়ে দুনিয়ায় এসেছিলাম, কাফন পরে কবরে চলে গেলাম। ফেরেশতা আমাকে বলছে কেমন ভুল কাজ করেছো, যত পাপ করেছো তুমি লেখো। এখন আমি আর লিখতে চাচ্ছি না। তখন ফেরেশতা বলছে অমুক জায়গায় তুই ত্রুটি করেছিলি, বল ওটা তুই লিখে দে। তখন আমি বলছি আমি করিনি। তখন পা বলবে আয় আল্লাহর ফেরেশতা, আমি হলাম অরিজিনাল 1 নাম্বার সাক্ষী। আমার উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে ওই অন্ধকারে যাইয়া কাজ করেছে, আমি তার অরিজিনাল সাক্ষী। 2 নাম্বার হাত বলবে আমি তার সাক্ষী, 3 নাম্বারের চোখ বলবে আমি তার সাক্ষী, 4 নাম্বার কান বলবে আমি তার সাক্ষী। বলুন এই চোখ এই কান সাক্ষী কি খারাপ হলো নাকি? তুমি বলতে তো বউ আমার, মেয়ে আমার, ছেলে আমার, মা আমার, বাপ আমার, কেউ তো নয়, কেউ তো নয়। তো নিজের হাত তাই তো তোর হইল না, নিজের চোখ তো তোর হলো না,
তোর পা তোর হবে না। তুই বলছিস আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার জমি। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এজন্য বারবার বলতেন, এ বাড়ি কে করেছে? বলে আমি। এ গাড়ি কে কিনেছে? বলে আমি। আহা, মুখে বলো আমি আমি, ভাবলে না মত কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নিজেকে ঠিক করতে পারলে না তুমি। আমার সব আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, বাচ্চা আমার, আমি কার? কথা বলে, আমি কি তার হতে পেরেছি? আমি যদি তার হতাম, তার হুকুম মানতাম, নামাজি আমি হতাম, পরেজগারি আমি হতাম, রোজাদার আমি হতাম, বাবা আমার দাঁড়ি আমি কাটতাম না, মিথ্যা কথা আমি বলতাম না, সুদ আমি খাইতাম না, মদ আমি খাইতাম না, চুরি আমি করতাম না। যুবক রে, তুমি তো নিজেকে এখনো হাত নিজের বানাতে পারো নাই, চোখ নিজের বানাতে পারো নাই। যেদিন তুমি তোমাকে মানুষে পরিণত করতে পারবে, কবরে যখন যাবে আব্বা আমার, তখন তোমার কাফনে দাগ লাগবে না, তোমার হাত খেতে পারবে না, তোমার বডি খেতে পারবে না। যুবক আমার, এই জন্য তো বলা হয়েছে জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के का कफन मैला नहीं होता। এই গোলামের তো কাফন ময়লা হবে না। আমরা তো সব চোরের দল, মুখে বলি গোলাম আর ভিতরে আমার কিছু নাই, কাজ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे हवे गुलामी सबूत दें, चोर नয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 79 এর মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার হুজুর ওয়াহাদি বারবার বলতেন মানুষ হইয়া কবরে যাও, নাইলে পশু হইয়া কবরে যাও। যারা মানুষ হইয়া কবরে গেছে তাদের জন্য তো কবরে স্বাগতম হবে। ঘুমিয়ে যাও, আর তোমাকে কেউ ডাকবে না। তোমার যতদিন কিয়ামত না হবে ঘুমাও। ওরে আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা মা আল্লাহর একজন বান্দি ছিলেন, নাম তার হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। সারা রাত ধরে মাবুদের ইবাদত বندگی করেছেন, সারা রাত ধরে আল্লাহর ইবাদত বندگی করতেন। ওগো মা, রাবিয়া বাসরী যখন চোখে ঘুম আসতো তখন আপনার উনি করতেন কি, লবণ গুলে পানি রেখে দিতেন, ওই পানি চোখে ছিটা মারতেন, মেরে চোখটাকে ডেকে বলতেন, আই রাবিয়ার চোখ, দুনিয়ার জমিনে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমাইয়া যাবি, কিয়ামত পর্যন্ত তোকে কেউ ডাকবে না। ওরে রাবিয়ার চোখ, দুনিয়াতে ইবাদত
ইবাদত কর। সারা রাত রাবিয়া বাসারি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ পাকের বান্দাগি করতেন। কিতাবের ভিতরে আসতেছে মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, রাবিয়া বাসারি করতেন কি দুনিয়া সরজমিনে রাতটাকে বেছে নিতেন। এই রাত হলো আমার কিয়াম করার জন্য, এই রাত হলো আমার আপনার কিনা রুকু করার জন্য, এই রাত হলো আমার সেজদায় পড়ে কাঁদার জন্য। সারা রাত রাবিয়ার ঘুম ছিল না, মাবুদের ইশকে নিজেকে কুরবান করে দিয়েছে। বলে আমার জননী মা খালা, এই পৃথিবী জমিনে যদি কোন মা নেককারী হইয়া যায় 1000টা পুরুষের থেকে আল্লাহর নিকটে তার দাম বেশি হয়। নেককার মহিলা কই গো, কই? ও আমার জননী, রাগ করো না মা, আমার জননী গো। মহিলারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আগে দোয়া কবুল হয় কেন? তার একটি মাত্র কারণ, দোয়া কবুল হতে গেলে হালাল রিজক খাওয়া শর্ত। আমরা যারা পুরুষ সব সময় হালাল খাবার খেতে পারি না, কাজকর্মে বেশ ব্যবসা বাণিজ্যতে দেশ বিদেশে ঘোরাফেরা করি, আব্বা আমার হালাল খাবার আমাদের জোটে না। কিন্তু পুরুষ যেমন করে নিয়ে আসুক একজন মহিলার জন্য সেটি হলো হালাল। এই জন্য মহিলার দোয়া আগে কবুল হইয়া যায়। জননী আল্লাহর কোরআন বলে যেও না মা, এই মোবাইল ব্যবহার করে সিরিয়াল সিনেমা তুমি দেখো না মা, আজ থেকে তওবা করো, আল্লাহর কোরআন ছাড়বো না, আমি আল্লাহর ইবাদত ছাড়বো না। যদি মোবাইল ব্যবহার করি ওয়াজ নসিহত শুনবো, নাত মানকাবাত শুনবো, আলেমে দ্বীনের বক্তব্য শুনবো, শরীয়তের জ্ঞান শিক্ষা করব, আমি সিরিয়াল দেখে জীবনটাকে বরবাদ করব না। জননী আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি দুনিয়ার জমিনে একদিন মালিকের কাজে গিয়েছিল। বাবা মালিকের কাজে যাওয়ার পরে মালিক তাকে আপনার একটু ত্রুটি পেয়ে এত মার মেরেছেন, এত আঘাত করেছেন, রাবিয়া জমিন সজ্জা হয়ে গেছে চাবুকের আঘাতে। অতি কষ্ট করে রাতের বেলাতে আপনার কিনা ঘরে চলে গিয়েছেন, যাই আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে গেছেন। মালিক রাতটাকে এত ছোট বানাইয়াছো, আমার মন ছিল যে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কিনা রাত অতিবাহিত করব, কিয়ামে তোমার ইবাদত করে কাটাইয়া দেব। মালিক আমার মালিক আমাকে এত মার মেরেছে, আমার মুনিব আমাকে এত আঘাত করেছে, দাঁড়াতে পারি না। আল্লাহ আমি সেজদায় পড়ে পড়ে তোমার কাছে রোনা জারি করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। রাবিয়া সেজদায় পড়ে যখন আযান ফজরের কানে আসে, রাবিয়া কাদিয়ার বলে মালিক রাত এত ছোট বানাইয়াছো, আমি রাবিয়ার ইবাদত করে মন ভরে না। আর আমাদের ঘুম যায় না, একবার মশির মতো খায় আর গরুর মতন ঘুমায়। হাইয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এরকম জিনিস আছে না? আমার মা খালা শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছেন ধেনাচিকে একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। টিকুলি দিও না গো মা, আঙ্গুলির নখ বড় রেখো না গো মা, স্বামীর সঙ্গে তর্ক করো না গো মা, তোমার গলার আওয়াজে জোরে জোরে কথা বলো না মা, কারণ কোন মহিলার গলার আওয়াজ যদি আগিনার লোক শুনতে পায় তার গলার জিহ্বাটা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী চুরি কথা তুমি বলো না। আল্লাহর হাবিব বলেছেন মায়েদের কণ্ঠের আওয়াজটাও পর্দায় রাখতে হবে। তো যখন আমার মায়েরা নামাজ পড়ে আপনাদের গ্রামে জোরে পড়ে না আস্তে পড়ে? কথা বলে। আমরা যেমন পড়ি পুরুষেরা মাগরিব এশা ও ফজর যেমন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মায়েরা কেমন পড়ে? চুপি 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 পড়ে, কেউ শুনতে পায় না। নামাজ পড়ার বেলায় আস্তে, আর কোমরে কাপড় জড়িয়ে নিয়ে ঝগড়া করার বেলায় এ পড়ায় কথা বললেও পড়ার লোক শুনতে পায়।
আছে না যিনি, এখানে মনে হয় নাই। মায়েদের কি কাজ জানে? সকালবেলা হলো পুকুরের ধারে গেল, এপারে আছে শারিনার মা, ও পারে আছে সাদ্দামের মা। এখান থেকে বলে হ্যালো, সেংরার ভিতরে আলু কেমন করে গেল? এটা মা তোমাদের জানা দরকার। আমাদের মামাটি সরকার প্রতি মাসে পাই আমরা 1000। কত 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 এতক্ষণ যা বলতে বলতে মনীষী বলে, কিন্তু কিছু করার নাই। আপনি হয়তো মনে করছেন আমরা কিছু বুঝি না। আচ্ছা আপনারা বলুন, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি জানে না? ওই ছেলে যে স্বামীর বড় ভাই যিনি, তাকে কি বলে? ভাসুর বলে তো নাকি? আপনারা কি বলে? ভাসুর। তো মনে করছে ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম জানে না। না, আমরা সব জানি। আর আমাদের দাঁড়িয়ে আছে বলে মনে করছে না কিছু বুঝি নেই। আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি না। দেখবেন বাসালা কন্ট্রাক্টর হাত ধরে তুলে দেবে ওর খালাতো ভাই, টেকারওয়ালা তুলে দেবে হাত ধরে ওটা ওর ফুফাতো ভাই। হ্যাঁ, বুঝলেন? আর যত ভাসুর হলো মৌলবি, বুঝলেন? মৌলবিরা হলো ভাসুর। গিয়ে দুঃখ রাখো কোথায় বলতে মানুষ সোজা বলতে বলতে লেওয়ালি বলছে, মানে এত সময় একটু মারে ফাদের দিকে একটু ওপরের কথা বলতে এরকম ওয়াজ করলে খুব ভালো। আসলে সময় নাই, দাড়ি সাদা হয়ে গেছে বাবা। দুনিয়ায় হাসো কম কাঁদো বেশি। দুনিয়ায় যদি কম হাসো বেশি কাঁদো, তো কবরে কম কাঁদতে হবে। দুনিয়ায় কম কাঁদ মানে হাসো। আর বিশেষ করে হাসি, অনেকে দেখবেন হি হি হো হো খিখি, এই 3 প্রকারের হাসি একদম হারাম। অনেক সময় হি 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 করে হাসে না, অনেকে কিট কিট করে হাসে, অনেকে হো হো করে হাসে। দেখবেন কোন একটা কথা বলে হো হো, এই 3 প্রকারের হাসি হারাম। কিন্তু সদা সর্বদা মুস্কি মুস্কি হাসা আমার প্যারা নবীজির সুন্নাহ। হায় হায়, আমার আপনার নবী যখন কথা বলতেন তো মুস্কি হাসতেন, এই সামনে দুটো স্থানায় উলা দাঁত দুটো বেরিয়ে যেত, তো একটা নূরের ঝলক এমন মারতো, যারা অন্ধকার দিলওয়ালা আমার রাসূলে পাকের দাঁতের নূর থেকে দিল আলো হয়ে যায়। হায় হায়, সানায় উলা বলা হয়। কথা বুঝবেন ভালো করে, কেরাতের এতে আলেম ওলামা মাসুদ আছেন, বুঝতে পারবেন। তো যাই হোক, তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে চিনতে হবে। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। নিজে কাম দূর করো। ক্রোধ, ক্রোধ মানে রাগ। রাগ রাগ আছে না নাই? একজন আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলতে, তো ভাই একটু আগুন দেন, আগুন দেন। তো বিড়ি খায় না, বলছে আগুন নেই। দেন না, একটু আগুন দেন না, আমি এসেছি, একটু আগুন দেন। আমাকে আগুন নেই, দেন না, ওরকম পারে না, একটু দেন বাবা, একটু দেন। বলছি তো আমার কাছে আগুন নেই, দেন, দেন, আমি এসেছি অত কষ্ট করে, দেন। বলছি তো আগুন নেই, ওই তো জ্বলতেছে, একটু দেন না, একটু দেন। এত জ্বলা জ্বললো, এইটাই তো আমি চেয়েছি। তার মানে কি বলতে যাচ্ছে? রাগ রাগ রাগ। ও বিড়ি খাওয়ার জন্য আগুন চাইছে। ফার্সিতে একটি কথা আছে, গুস্সা কো পি যা তো আরাম ইয়াবি। গুস্সাকে খেয়ে ফেলো তাহলে তুমি আরাম পাবে। হায় হায় বাবা, আমার আপনার নবী দেখেন, जो गलियां सुन कर दुआए दे बार बार, दुआए दे बार बार, ऐसे नबी पे दोस्त कुर्बान हो जाए।
मदीना बुलाए आए आमना के लाल मदीना बुलाए मदीना बुलाए জোরে বল। অনেকে বলেন পীর ধরবো কেন, কি হবে? পীরের কাছে কি পাওয়া যায়? আপনি যেটা ব্রেনে আসবে না, ব্রেনে যেটা আসে সেটাও পাওয়া যাবে, ব্রেনের ভিতরে যেটা কল্পনা আনতে পারবেন না ওটাও পাওয়া যাবে। কারণ বিজ্ঞানের বিদ্যা যেখানে শেষ, সায়েন্সের বিদ্যা যেখানে শেষ, পৃথিবীর সর্বজ্ঞানীদের জ্ঞান যেখানে হার মেনে যায়, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়। এই পুঁথিগত বিদ্যার জ্ঞান না যে কারামাতকে ওজন করবে। আল কারামাতু হাক্কুন, নবীদের জন্য মুজিজা, ওলিদের জন্য কারামাত। পীরের কাছে সবই কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়। সংক্ষিপ্ত কথা বলছি, গস আজমের দরবারে এক চোর গেছে চুরি করতে। চুরি যখন করতে গেছে বাবা, চুরি করতে গিয়ে জুব্বাটা হুজুরের নিয়েছে, দামি জুব্বা, তো খলিফা বানাতো সব থেকে খাস করে দুটো জুব্বা বানাতেন, বড় দামি জুব্বা। জুব্বাটা নিতে পারলো, কিছু বেশ চলবে কিছুদিন। জুব্বাটা নিতে গেছে, হুজুর তো ইবাদতে মশগুল আছেন। চোর জুব্বাটা যেই নিয়েছে, নিয়ে যে রাস্তা দিয়ে ঢুকেছে তো রাস্তা আর পাচ্ছে না, জুব্বাটা রেখে দিয়েছে। ওই রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে, জুব্বাটা লেগে আবার যেই দড়ি মারতে দেখছে রাস্তা। কি খেলা! হুজুর হুজুর করছেন ইবাদত, আর আল্লাহর ফেরেশতা দরবারে করছেন খেদমত। এখন আব্বা আমার জুব্বা দিয়া পালাতে পারে না, সকাল হয়ে গেছে। এখন ও দেখতে সকাল হয়ে গেলে লোক তো আমার ধরি ফেলবে, তো খাটিয়ার তলায় ঢুকে খাজা খিজির আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। হুজুর, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দেন। গসে পাক বলেন ওই খাটিয়ার তলায় আছে, ওরে নিয়ে যাও, ও হলো ওই জায়গার কুতুব। উনি খাজা খিজির আলাইহিস সালাম ভিতরে খাটিয়ার তলায়, বা হুজুর তাড়াতাড়ি আসুন। বলছে মারার ফন্দি মনে হয়, হুজুর বলি ডাক ডাক, বাইরে গেলে কিছু একটা হবে। হুজুর তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আমি তো হুজুর না, আমাকে হুজুর বলে কেন? জলদি আসুন, সব সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি আসুন। হাত জোড় করে বলি একটু তাড়াতাড়ি আসুন। করছি যখন তো বাইরে যাই, বাইরে বেরিয়েছে, হাতটা ধরেছে, চলুন আপনাকে অমুক জায়গায় যেতে হবে, আপনি আল্লাহর ওলি, এত বড় কুতুব, আপনি এখানে কেন কি করছেন? বলছে আমি কুতুব না, আমি চোর। তো বলছে আগে আপনি চোর ছিলেন, গস পাকের কারামে আপনি কুতুব হয়ে গেছেন। আগে আপনি চোর ছিলেন, গস পাকের কারামে আপনি কুতুব হয়েছেন। চলুন তাড়াতাড়ি। বাবরচি ছিল দরজ, মানে বাবরচি খানায়, সে সকালবেলা নাস্তা তৈরি করে, সে শুনিয়ে বলতে দেখো 30 বছর রান্না করি কিচ্ছু পালাম না, আর রাত্রি এসে সকালে আল্লাহর ওলি হয়ে গেল, তা আমি যদি কিছু না পাই তো দরবারে থাকবো কেন? সেও পটলা পড়লি বুঝি। খিজির এনাকে নিয়ে চলে গেলেন, আর ও বেটা নিজের পটলা যেতে 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 সাঁকো পার হয়ে এক গাছতলায় গিয়ে আরাম করতে। মানুষজন ক্লান্ত হয়, তো যদি একটু আরাম পায় তো দেখবেন চোখটা বন্ধ হয়ে যায়, ঘুম মতো আসে। তো বাবরচি ঘুমের ভিতরে চলে গেছে, আর ঘুমের ভিতরে গেলেই স্বপ্ন দেখছেন 70 জন আল্লাহর কুতুব বান্দা তাকে ঘেরোয়া করে নিয়েছে, আর আসমান জান্নাতি খাবার আল্লাহ ওখানে পাঠাচ্ছেন। তো খাবার এসেছে 71টা,
তার মধ্য থেকে একজন বলছে কি ব্যাপার গো, আজ একটা খাবার বেশি এসেছে কেন? তার মধ্য থেকে একজন আওয়াজ করছেন, ওই যে গাছ হেলান দিয়ে শুয়ে আছেন ওনার জন্য আল্লাহ খাবার পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের খাবার। ইনি সাধারণ কেউ নয়, ইনি হলেন আমাদের এই 70 জনার সর্দার। তারা বলছে কিভাবে হলো? তা বলছে গৌসে পাক 30 বছর আগে গৌস পাকের বাবরচিকে আমাদের সর্দার বানিয়ে রেখেছে। পাগলা যখন ঘুম ভেঙেছে, ঘুম ভাঙলে পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। হায় হায় আছে না রে? এই জন্য আমি বলি আমার বড় পীরের আছে অনেক ঘটনা। মুরগা খেয়ে জিন্দা মুরগা বানান হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান চরকে কুতুব বানান, আমার বড় পীরের এমনি শান চরকে কুতুব বানান, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঘুরে পোটলা নিয়ে দরবারে গাছ আজম দাঁড়িয়ে আছেন। হাগো খেপা, বুঝতে পারলে তো গাছ তলায় গিয়ে বুঝলে। বলি দেয় না বাবাজি আমার, আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বায়া। আমার খাজা গরিব নওয়াজের বড় শান বলবো, কত শান বলবো। এই জন্য আমরা নামাজে বলেছি না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই জন্য তো আমরা ওলি আল্লাহর পথে চলি। আর আমি যতটা রিসার্চ করে দেখেছি এই পথটাই জান্নাতি পথ, বাকি সব ভেজাল পথ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আসল জায়গাতে কিচ্ছু নাই। যদি আসল জায়গা মাল আছে, এই সুন্নিদের কাছে মাল আছে। ইবলিসকে জিজ্ঞাসা করা, ইবলিস তুই কোথা থাকিস? তো ইবলিস বলে তুই জানিস সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা পথের একদম মূল পয়েন্টে দাঁড়িয়ে থাকি। ওখানে থাকিস কেন? ওখানে গিয়ে তো মাল পাবো। ইমামে আজমকে একজন বলছে, হুজুর আপনারা নামাজে সুজদা করেন কেন? ইমামে আজম বলছেন আমাদের ভুল হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, তাই আমরা সুজদা করি। উনি বলছেন হুজুর আমাদের দলে আসুন, আমাদের সুজদা লাগে না। ইমামে আজম বলছেন বাবা, এক গ্রামে ছোট 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 ঝুপড়ি রয়েছে, তার মধ্যে একটা 5 তলা বিল্ডিং আছে। যদি কোনো ডাকাত যায় তো কোন জায়গায় যাবে ডাকাতি করতে? কেন বিল্ডিং এ যাবে, ঝুপড়িতে মাল পাবে না। ইমাম আজম বলছেন তোমাদের আর আমাদের মেসাল তদরূপ। আরো ধরে বলো, আমাদের কাছে শয়তান আছে কেন? মাল আছে তাই। পীর ধরে যারা, এদের কাছে মাল আছে, এই জন্য এক শ্রেণীর লোক শুধু মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, বুঝে নিতে হবে। ওইখানে গেলেই তো মাল পাবে, আর ওষুধ ওখানে যেতে দেবে না। নামাজ বলে আপনাকে দিবে, রোজা বলে আপনাকে দিবে, যাকাত বলে আপনাকে দিবে, কিন্তু ওই যে নামাজে বললেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আল্লাহ আমাদের পরিচালিত করুন। এখন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি পেয়ে যারা চলতে চায় না, তাহলে তো আল্লাহর কোরআন ওভারটেক করলো। আর কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝতে পেরেছেন না? আব্বাজি আমার, আমি আপনাদের বলবো, আমার পীর ও মুর্শিদ হযরত গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে, আমি কিতনা প্যারা হ্যায় রোজা মেরে মসরুর পিয়া কা, कितना प्यारा है रोजा
কথা বুঝতে পারছেন? বলবো, তবে আমাকে আগামী বছর জালসার লেগে টাকা লাগবে। এবার কি করেছেন হুজুর আমি তো জানি না। এবার তার বিরিয়ানি হয়েছে, খিচুড়ি হয়েছে, গোস্ত আছে তাতে, মাশাআল্লাহ গোস্ত আছে, এমনি শুধু খিচুড়ি। কতটা চাল হুজুর বলতে পারবেন কি? বলতে পারবো না। যাই হোক, তাবারক আছে, আগামী তো ইনশাআল্লাহ তাহলে জালসা হবে। এই জন্য আপনাদের কাছে আমি বলবো, এমন কেউ আছেন যে আপনার 2000, 5000, 500, 1000 দিতে পারে বাবা, এমন কেউ না, আমি 1000 করে চাবো, বেশি চাবো না। তাহলে গজল বলবো, কিতনা প্যারা হ্যায় রোজা মেরে মসরুর পিয়া কা, सारा आलम है शैदा मेरे मसरूर पिया का, सारा आलम है शैदा। अपनी अपनी बादशाहत का क्यों ना वो करे एला, अपनी बादशाहत का क्यों ना वो करे एला, जिसने चूमा है तलवार, जिसने है तलवार मेरे कलमी पिया का, जिसने चूमा है तलवार। जोरे बोल, चूमने से भी माल मिलता है, चूमने से भी मिलता था, लेकिन मोहब्बत तो होनी चाहिए। ख्याल करें, बोलबो ना कि টাকা দেওয়া লাগবে 1000 টাকা জালসার জন্য। আমার আছেন কেউ 1000 টাকা মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে। মায়েরা, বোনেরা, সোনা মানিক আমার মা, আপনার মতো কোন এক মায়ের পেটে আমি ছিলাম, আপনারা সেই মায়ের জাত। আপনাদের মতো কোন এক মা আমার গৌসে আজমকে রেখেছেন, আপনার মতো কোন একজন মা আমার মাসরুর কালিমি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রেখেছেন, বর্তমান গদ্দিনাসীন হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়াকে পেটে রেখেছেন। আপনারই মতো একজন মা আমার সরকার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে পেটে রেখেছেন। আপনার নাম কি? তাকদীর। কি নাম বললেন? नामटा बोलते बाबा। तकदीर से तकदीर बनाने वाला, तूने कुछ कमी ना की, किससे किया मिला ये तो मुकद्दर की बात है। तकदीर साहेब कलिमी हुजूरेर पागल तिनी 1000 টাকা नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, नारे तकबीर। सुभान अल्लाह। लिखें আপনার নাম কি? সানাউল্লাহ খান। আল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। মোহাব্বতে আর একজন হবে না, জোড়া হবে না? মাসরুর কালিমা হুজুরের নাম মোহাব্বতে দিবেন, আপনি দিবেন। আব্বা কি নাম আব্বা আপনার? সানোয়ার আলী। খাজা বাবার নামে, আমার খাজা গরিব নওয়াজের পাগল খাজা পিয়ার নামই হবে ইনশাআল্লাহ। তো যেটা ধরে যেটা বললেন ওইটা বললেন, এও এক কলি হলো, ও আর এক কলি হোক। বাবা আমার খাজা আজমিরি খাজা, তিনি এমন এমন আল্লাহর ওলি। কই এই টাকা নিয়ে 500 নাম বেলাল শেখ 500 টাকা বলো, মনি পুলিশ কি এরকম সংঘর্ষ? আল্লাহ হেফাজত করুন, ভালো করে লেখাপড়া করবা যাও, ঠিক আছে না? জি জি। कितना प्यारा है रोज़ा मेरे मसरूर पिया का, सारा आलम है शैदा मेरे मसरूर पिया का, कितना प्यारा है रोज़ा गौस पाक और ख्वाजा बना लिया है अपना, गौस पाक और ख्वाजा बना लिया है अपना।
अपना जो बन गया है शैदा, जो भी बन गया शैदा, मेरे मसरूर पिया का कितना प्यारा है रौज़ा। ज़ोरे हवे मुझको क्या जलाएगी आतिश जहन्नम की, मुझको क्या जलाएगी, मुझको क्या जलाएगी आतिश जहन्नम की, मेरे सर पर है साया मेरे मसरूर पिया का, मेरे सर पर है साया मेरे मसरूर पिया का, कितना प्यारा है रौज़ा। ज़ोरे हवे आज तो मुरीদের পাশে বসে ভক্ত বলে শক্ত সুবহানাল্লাহ কবুল করে জোরে বলি আমিন। আর এক কলি বলবো আর 1000 দেন কেউ নাই 1000 দিবেন আব্বা আপনি দিবেন কি নাম আপনার? আব্দুল আব্দুল মুকিত আমাকে বলতে হবে তো আপনি তো জানেন আমি তো জানি না বাবা। আব্দুল মুকিত সাহেব 1000 টাকা নারে তাকবীর। তাড়াতাড়ি একটু চার খুঁজে দেখ একজন আর একজন 1000 কি নাম বাবু কি নাম? তাজেন বাবা সেই তাজেন না আমার তো ভয় গেল তাজেন বাবা খাওয়া ভয় তাজেন সাহেব বাপের নামে ইয়া দাদুর নামে দিচ্ছ আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ জান্নাতের বাগিচা কবরকে বানিয়ে দিন জোরে বলি আল্লাহুম্মা আমিন। कितना प्यारा है रौज़ा मेरे मसरूर पिया का, सारा आलम है शैदा मेरे मसरूर पिया का। ज़ोरे हवे रहीम তার নামে দিয়েছে এক ইব্রাহিম দিয়ে যায় 500 টাকা আল্লাহ কবুল করুন। আলাদা পয়সা নাকি আমি তো অধিক দিয়ে ফেলিলাম ভুল করি আব্বা রাগ করলেন। আর এক কলি বলি हर गुलाम अशरफ के हर गुलाम अशरफ के देख लेना महशर में, हर गुलाम अशरफ के देख लेना महशर में, होगा हाथ में झंडा होगा हाथ में झंडा मेरे मसरूर पिया का, कितना प्यारा है रौज़ा। ज़ोरे हवे 5 পাঞ্জাতনের নামে একজন হয় 5 নাম্বার 1000 টাকা হবে না তাহলে কলি বলবো না এইখানে থাকবে বাড়ি যাব কটা বাজে আল্লাহ 11:30 12টা বাজে কি করতে হবে তাড়াতাড়ি বলেন হবে 5 নম্বরে 1000 টাকা দেবেন 5 পাঞ্জাতনে শামিল হবে খাজাও রাজি নাকি গস পাকও রাজি কারণ গস বেনেছেন পরে আগে বাপ ও মায়ের দিক থেকে আওলাদে মাওলা পাক হয়েছেন আগে খাজা গরিব নওয়াজ হয়েছেন পরে আগে খানদানে আহলে বায়াত হয়েছেন আগে জোরে বলে আমার মুর্শিদ কেবলা হযরতে আবু আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে এমন ভাব কামাল শেখ
থাকতে পারে না ভাই কামাল, দেখিয়ে গেলেন জামাল, 5 পাঞ্জাতনে 1000, খুশি না বেজার? আরে তাকবীর। এই মায়েদের দিকে যাও না, মায়েরা দিবে, কোন লোক পাঠিয়ে দাও, খাতার পেন নিয়ে মায়েরা দেখো লিখাবে, মায়েদের জন্য দোয়া হবে, যারা মাধ্যমিক পরীক্ষার্থী ভালো রেজাল্ট যেন পাস করে, যার বিয়ে হয়নি মনের মতো যেন স্বামী পায়। যাও মায়েদের দিকে যাও, পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। লোক পাঠাও, খাতা পেন নিয়ে, এখানে বসে থাকলে হবে না, আর বিটি ছেলেকে এখানে আসতে দিও না। কি নাম? জিরাত শেখের নামে ওনার স্ত্রী দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। আপনাদের ভলিউম নাই জোরে, নারী তাকবীর, নারী তাকবীর। আওয়াজ আছে? নেই? যত ভলিউম আছে সব তিনবার করেন না। আপনারা তো কালিমি দিওয়ানা, আশরাফি দিওয়ানা, গৌসের দিওয়ানা, খাজার দিওয়ানা, নাকি মোহাব্বতে আওয়াজ হবে না? নারী তাকবীর। সবাই বলেন, এদিকে লোক বলছে ওরা বলছে করতে, তার ভাই পরা বলছে, ভাতিজারা বলছে, চাচারা বলছে, সবাই বলেন নারী তাকবীর। হয়নি যত আওয়াজ, আল্লাহ যারা আওয়াজ দিবে না তাদের গলায় বেদনা দিও, আর যারা আওয়াজ দিবে আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিও। মোহাব্বতে আওয়াজ না, এই তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা। ये तो सुन्नीদের আওয়াজ। আরে নারে আল্লাহ, আল্লাহ রাত অনেক হয়েছে, 6 নম্বরে একজন হবে। জি বলেন বাবা। 80 গো ডুবে আমি এক মাস, একজন মা তার পীরের নামে মাসরুর মিয়া কালিমি, মাসরুর মিয়া কালিমির নামে 2000 টাকা দিবেন একজন মা। খুশি না বেজার? খুশি না বেজার? দেখেন আশিক খেপেছে, হাজারা মানে নাই নাকি, মাল তো আছে, সব ভরা আছে, কুয়াশায় কি আটকে গেছে সব নাকি? সুবহানাল্লাহ। বাবা জলদি আসতে হবে, আমি অনেক দূরের মানুষ, কষ্ট করে এসেছি, আবার যাব, আর যেতে যেতে মনে করেন কম করে আপনার এখান থেকে দেখছিলাম, আপনি জিপিএস দেখবেন 310 কিলোমিটার আমার বাড়ি, মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি হোম, আপনি এখান থেকে সার্চ করুন, গিয়ে দেখতে পাবেন মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি হোম, বুঝেছেন? 310 কিলোমিটার আমি ঘর থেকে দেখছিলাম। আমি কোন ভাইয়ের জন্য, শামীম ভাই না কার ঘরে ছিলাম না? শামীম ভাই তো ওনার নাম নাকি, না শামিউল, শামী শামসুল ভাইয়ের ভাই, উনি ওনার ঘর থেকে দেখছিলাম, মানে প্রায় এতে দেখাচ্ছে আপনার 7 ঘন্টা আপ রাস্তা, তাহলে আরো 2 ঘন্টা করে চার্জ। বুঝতে পারছেন এত দূরের মানুষ আমি, আল্লাহ নিয়েছেন আমার মুর্শিদের সাদকায় আপনাদের কাছে এসেছি। कितना प्यारा है रोज़ा मेरे मसरूर पिया का, सारा आलम है शैदा मेरे मसरूर पिया का, हर गुलाब अशरफ के देख लेना महशर में। हमारे दिख रहा दान ना জালসার দান যেটা জালসা যাবে, আর নাচ শুনে ওয়াজ শুনতে যদি এখানে যাবে আমাকে দিবে কত বুঝার, মানে তোফা
আমার দান আপনার। রাগ করলেন না? রাগ করলেন? চিন্তা নেই, চিন্তা করি কি কোন মসজিদে আব্বা করে নেনেছি দাওয়াত দিয়ে। আপনার তো কিছু উপায় নেই, শুনতে হবে। দাওয়াত যখন দিয়েছেন ইন্টারনেটে দেখি দেখি তো দাওয়াত দিবেন নাকি? জি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলি আমিন। আর একটা কবুল বলি, बख्श देगा रब उसको ये यकीन है मुझको, बख्श देगा रब उसको ये यकीन है मुझको, जिसकी कब्र में शजरा है, जिसकी कब्र में शजरा मेरे मसरूर पिया का कितना बख्श देगा रब उसको, बख्श देगा रब उसको, देख लेना महशर में क्यों है, जिसकी कब्र में शजरा मेरे मसरूर पिया का कितना प्यारा है रोज़ा, ज़ोरे बोलूं हाय हाय, कितना प्यारा है रोज़ा मेरे मसरूर पिया का, कितना प्यारा है रोज़ा मेरे ख्वाजा पिया का, सादा आलम है शैदा मेरे ख्वाजा पिया का, कितना प्यारा है रोज़ा। এরকম দান করলে হবে না, আরো কাছে আসতে হবে। আমার মুর্শিদের এক আদনা গোলাম আব্দুল সালাম সাহেব 500 টাকা, নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, নারে হায়দারি। জলদি জলদি আসেন আপা, 2 মিনিটের মধ্যে চটচট করে বলুন, তাড়াতাড়ি বলুন। নাই কেউ 500 1000 200 দিতে পারে, তাড়াতাড়ি বলেন আপা। খাজা গরিব নওয়াজের সামনে বলবো ইনশাআল্লাহ তাআলা, বাংলা মানকাওয়াত আমি আপনাদের কাছে পড়বো। তার আগে আমি আপনাদের বলবো একটু কি আছেন জলদি করে বলেন, দেওয়ার মতো যার মনে আছে দিবেন। বাবা আমার নাই নাই, সারা এ ভারতে কোরআন রালতে ভরে দিল খাজা দেখো না, বলো না আমরা খাজার দিওয়ানা, সারা এ ভারতে কোরআন রালতে ভরে দিল খাজা দেখো না, বলো না আমরা খাজার দি, বলো না আমরা খাজার দি, আরো জোরে বলো না আমরা খাজার। पंचतनी फूल खाजा औलाद रसूल, तोरी को तेरे तोरी जिनी वकुले रिकू। কথা বুঝতেছেন আপনারা? কি নাম বাবু? হাসেন, হাসেন শেখ 500 টাকা, নারে তাকবীর। पंचतनी फूल ख्वाजा औलाद रसूल, तोरी कतर तोरी जिनी वकुले रिकुल, महान ए भारते महान ए भारते है ना जाहार तुलना, বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা খাজার দি,
পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। নাকি পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামাত বিলাই যত দয়া করুণা, বলো না আমরা খাজার দিওয়ানা। জোরে হবে। নামাজ রোজা এ ভারত মসজিদ আজাদ, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। নামাজ রোজা এ ভারত মসজিদ আজাদ, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। অধম আমিনুদ্দিন ইশকেতে হয়ে যাও ফানা, বলো না আমরা খাজার দিওয়ানা। উঠুন ইয়া নবী या हबीब, या रसूल अल्लाह, सैयदी या हबीब अल्लाह। तुम जे घुमा